বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা কততম আয়াত থেকে পড়বো? তখন আছে এখান থেকে। তো 22 আয়াত পর্যন্ত হয়েছিল মনে হয়। যে মাসে তাদেরকে শুরু করবো ইনশাআল্লাহ। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম, আর যদি তোমরা থাকো, ফি রাইবিন সন্দেহের মধ্যে, মিম্মা নাযালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দার উপরে ধীরে ধীরে অবতীর্ণ করেছি তার ব্যাপারে, ফাআতু, তাহলে তোমরা আনো, বিসূরাতিন, একটি সূরা, ছোট্ট একটি সূরা, মিন মিসলিহি, তার মতো, মানে কোরআনের মতো ছোট্ট একটি সূরা আনো, বা আমার বান্দার উপরে যা নাজিল করেছি সেই নাজিলকৃত কোরআনের মতো তোমরা ছোট্ট একটি সূরা এনে দেখাও, তৈরি করে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম, এবং তোমরা আহ্বান করো তোমাদের সাক্ষ্যদাতা বা সহযোগীদেরকে, হ্যাঁ, যারা তোমাদের কাছে উপস্থিত হয় সহযোগিতা করার জন্য। সোহাদা মানে উপস্থিত। শাহিদনের বহুবচন সোহাদা। শাহিদন শব্দের একটা অর্থ হচ্ছে শহীদ, আর একটা অর্থ হচ্ছে উপস্থিত। তো শহীদকে শহীদ এই জন্য বলা হয় যে সে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যায়, বা সে জান্নাতে উপস্থিত হয়। হম। সাক্ষাৎ করার একটা ছিল, সেটা কি আলাদা? জি, সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা। শাহিদুন। সাক্ষাৎ করা অর্থ হয় শাহিদন মানে সাক্ষ্য দেওয়া, শাহিদন মানে আহ সাক্ষাৎ করা। শাহিদন শব্দের মূল অর্থ হলো সাক্ষাৎ করা। এরপরে এখান থেকে বিভিন্ন অর্থ ব্যবহার করা হয়ে থাকে। শাহিদন মানে শহীদ। তো শাহিদনকে শহীদ কেন বলা হয়, এটা ভাষা তত্ত্ববিদ যারা আছে তারা এইভাবে কিন্তু ভাষা তৈরি করে। আর এই ভাষার নিয়ম হচ্ছে একটা মূল অর্থ থাকবে শব্দের, এরপরে ওই অর্থকে কেন্দ্র করে ওই অর্থ যে সকল বিষয়ের মধ্যে পাওয়া যাবে সেখানে তারা ওই শব্দগুলো ব্যবহার করে থাকে। যেমন সাক্ষ্য দেওয়া বা উপস্থিত হওয়া। আহ আমি সাক্ষ্য দেওয়া বলেছি না, উপস্থিত হওয়া মূল অর্থ, শাহিদিনের মূল অর্থ উপস্থিত হওয়া। তো এই উপস্থিত হওয়া অর্থ যে সকল বিষয়ের ক্ষেত্রে পাওয়া যাবে ওখানে আমি চাইলে এই শব্দটা ব্যবহার করতে পারি। তো সব জায়গায় তা ব্যবহার করব না। ভাষা বিজ্ঞানীরা যেখানে বা ভাষা ব্যবহারকারীরা যেখানে যেখানে ওই শব্দ ব্যবহার করেছে ভিন্ন অর্থে, সেখানে সেখানে ব্যবহার হয়েছে। যেমন আমি বলি শাহিদিনের মূল অর্থ উপস্থিত হওয়া, এখন এটাকে ব্যবহার করা হয়ে থাকে পরবর্তীতে যারা শহীদ হয় তাদের ক্ষেত্রে। তো কেন ব্যবহার করেছে, ওই একটা যোগসূত্র আছে মূল অর্থের সাথে। যেহেতু একজন শহীদ আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যায়, আল্লাহর সান্নিধ্যে চলে যায়, এই জন্য শহীদ বলা হয়। অন্যরাও আল্লাহ দরবারে উপস্থিত হয় কিন্তু তাদেরকে বিশেষভাবে বলা হয় না। এটা শহীদদের ক্ষেত্রে বিশেষভাবে বিশেষ মর্যাদার কারণে বলা হয়ে থাকে। এরপরে শাহিদ মানে সাক্ষ্যদাতা। কেন সাক্ষ্যদাতা বলা হয়, কারণ সাক্ষী দিতে গেলে সাক্ষী ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়, আবার সাক্ষ্য দেওয়ার সময় উপস্থিত থাকতে হয়। এই জন্য সাক্ষীকেও কি বলা হয়, শাহিদ বলা হয়। তো যাই হোক, উপস্থিত হওয়া হলো এর মূল অর্থ। তাহলে ওয়াদউ শুহাদাকুম, এবং তোমাদের সাহায্যকারী, এই সাহায্যকারী অর্থ এখানে আসছে। এই অর্থটা কেন আসলো, মূল অর্থ ছিল উপস্থিত হওয়া,
তার মানে এই সাহায্যকারীরা তাদের কাছে উপস্থিত হতো, বিশেষভাবে এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে জিন জাতি। এই জিনেরা এই ইহুদি খ্রিস্টান যারা আছে এদের কাছে আসতো, এই দুষ্ট জিন যারা আছে ইসলামকে ধ্বংস করার জন্য। এটা জিন জাতি উদ্দেশ্য হতে পারে, বা অন্য অন্য কোনো সাহায্যকারী মানুষদের মধ্যে হতে পারে যারা ইসলামকে ধ্বংস করার জন্য তাদের বলা যায় মাস্টার মাইন্ড। ওদেরকে ডেকে নিয়ে আসো, যাও তোমাদের সাহায্যকারীদেরকে ডেকে নিয়ে আসো মিন দুনিল্লাহি। হ্যাঁ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর দরকার নেই, আল্লাহ সাহায্য করবে না, কারণ আল্লাহ তো কোরআন নাজিল করছে, কারণ আল্লাহ তো পারবেই। কারণ আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সাহায্যকারী আছে ওদেরকে ডেকে নিয়ে আসো। কি করার জন্য? এই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করে একটা সূরা বানানোর জন্য। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো যে কোরআন হলো মিথ্যা। এই মিথ্যা জিনিস তার বানানো সহজে বানানো যায়। এটা যদি মিথ্যা হয়, আল্লাহর বাণী এটা মিথ্যা হয়, তাহলে তো সহজে বানাতে পারবে। হয়তো মোহাম্মদ বানাইছে, এই জন্য তো বলতেছে যে মোহাম্মদ বানিয়েছি বলে তো বলতেছে মিথ্যা। তাহলে বানিয়ে দেখাও তোমরা, একটা সূরা বানাও, বানাইতে পারে না। এরপরে তার কি বাক্যের স্ট্রাকচার? ইন, ইন হলো হরফে শর্ট। তার মানে আমাদের মাথায় চলে আসছে অনেকগুলো হরফে শর্টের স্ট্রাকচার পড়েছি। এরপরে শর্ট, কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। কুনতুম ফেল, কুনতুম ফেল দিয়ে শুরু হয়েছে, মানে এই বাক্যটা ফেল দিয়ে শুরু হয়েছে। একটা বাক্য এসএম দিয়ে শুরু হয়, নাহলে ফেল দিয়ে শুরু হয়। আমরা শুরুতেই ফেল দেখে বুঝতে পারলাম এই যে বাক্যটা শর্ট হবে ওটা জুমলাতুন ফেলিয়াত। এখন ফেল দিয়ে যেহেতু শুরু হয়েছে, এখন ফেলের সাথে সম্পৃক্ত অনেক বিষয় থাকবে, ফাইল থাকবে, মাফুল থাকবে, মোতালেক থাকবে, ইত্যাদি আহ বিভিন্ন অংশ থাকবে। আবার সেই অংশগুলোর আহ উপগ্রহ থাকতে পারে, মানে খন্ড অংশ। যেমন ফাইল হলে ফাইলের সিফা থাকতে পারে, যেমন পৃথিবীর জন্য চাঁদ, ওরকম ফাইলের জন্য শুধু ফাইলও থাকতে পারে, আবার ফাইলের সাথে একটা সিফাত একটা চাঁদও থাকতে পারে। এরকম বিভিন্ন অংশ থাকতে পারে, সেগুলো আমাদেরকে এখন খুঁজে নিতে হবে। তো কুনতুম ফেলটা হচ্ছে ফেলে নাকেস। ফেলে নাকেসের কি কি অংশ থাকে? ফেলে নাকেসের এসএম থাকে, মুবতাদা থাকে, আর খবর থাকে, এই দুইটা মৌলিক অংশ থাকে। তো সেটা আমরা খুঁজে বের করবো। তো কুনতুম ফেলে নাকেস, এর মধ্যে এই কুনতুম ফেলের ফাইলটাই হলো মুবতাদা বা তার এসএম বলা হয়ে থাকে। এখানে ফাইল হচ্ছে কুনতুমের তুম জমির, তাহলে এখানে তুমকে বলবো মুবতাদা। কুনতুম ফেলে নাকেস যার মধ্যে তুম হলো তার এসএম বা মুবতাদা, মুবতাদা। এরপরে তোমরা যদি হও, কুনতুম মানে তোমরা যদি হও বা থাকো। আজকে কাশিটা একটু বেশি মনে হচ্ছে। আমার কাশি 3 সপ্তাহ হতে গেল, আমি বুঝতেছি না এটা কেমনে সারবে। কোনো ওষুধ খাচ্ছেন? আজকে উদ্বোধনী ক্লাস ছিল, কিন্তু সারা ক্লাসে এরকম কোনো ওষুধ খাচ্ছেন কি? ওষুধ খাইছিলাম, তার ওষুধ তো 2-3টা শেষ হয়ে গেছে। এখন আবার ভাবছি নিয়ে আসবো ইনশাল্লাহ। ওইটা মানে একটু আপনার হাই পাওয়ারের ওষুধ লাগতে পারে। ওই বেশি দিন আমি কাশি থাকা উচিত হবে না। জি জি, এটা আশঙ্কাজনক কথা, আমার তো এখন ভয় লাগতেছে। কালকে আমি দেখি ডাক্তার কাছে গিয়ে আমি সবকিছু বলবো যে এমন কাশি সারছি না। জি, ওই এখন কাশি সহজে সারতে চায় না। জি জি। তাহলে কুমতুম ফেলে নাকিস যার মধ্যে তুম হলো তার এসেম গেল। ফি রয়বিন, ফি মধ্যে, রয়বিন মানে সন্দেহ, হরফেজার মোতাল্লিক, সন্দেহের মধ্যে থাকো। এই মোতাল্লিক কার সাথে বানাবো? হুম হুম। আচ্ছা, মোতাল্লিক আমি কার সাথে বানাবো? এরপর আরো আছে মিন একটা হরফেজার, এটা একটা মোতাল্লিক, মিম্মা নাযালনা আলা আবদিনা। এই দুটো অংশ আছে মনে করেন মৌলিক ভাবে। এই দুটো অংশ আমাদেরকে এখন করতে হবে। তো মোতাল্লিক, এটা দেখতে হবে মোতাল্লিকটা কোন বাক্যে মোতাল্লিক। মূলত এই বাক্যটা কিন্তু জুমলাতুন ইসমিয়া। মূলত যেহেতু মুবতাদা খবরের শুরুতে ফেলে নাকিস ব্যবহৃত হয়, তা আমরা এটাকে জুমলায় ফেলিয়া বলতে পারতেছি না। জুমলায় ফেলার ক্ষেত্রে মোতাল্লিক থাকলে আমরা খুবই সহজে ফেলের সাথে মোতাল্লিক ধরে ফেলি। কিন্তু এখানে যেহেতু জুমলাতুন ইসমিয়াতুন, এর মূল অংশ দুইটা, মুবতাদা খবর, কোনো ফেল না। মূল অংশ মুবতাদা এবং কি খবর। ফেল এখানে মূল কি না, ফেল এখানে মূল অংশ না। যে মুবতাদা খবরের মধ্যে মোতাল্লিক পাওয়া গেলে ওই মোতাল্লিকটা আমরা বরাবরই খবরের সাথে মোতাল্লিক করি।
তাহলে এটা খবরের সাথে মোতালিক হবে। তাহলে খবর কিন্তু আমি এখানে আগে তো দেখিনি, সামনেও তো দেখছি না, সামনেও তো একটা মোতালিক। তার মানে বোঝা গেল খবর উধাও, অনুপস্থিত। তখনই আমরা খবর কিন্তু মেনে নিই একটা। তার মানে এখানে কি হবে, ওয়াইন কুনতুম, যেখানে একটা খবর মানতে পারি। যাই হোক, আমি যে খবরটা এখানে মানবো সেই খবরে কিন্তু আমার এরাব মানে হরকতটাও ঠিক করে নিতে হবে, কারণ এখানে হরকত মানে এখানে থাকলে হরকত তো দেওয়াই থাকতো, কিন্তু এখন নেই, তাহলে সেখানে হরকতটা কি হবে? তাহলে কুমতুম ফেলে নাকেস তার মুক্তদা যেটা হয় সেটাকে পেশ বহাল অবস্থায় রাখে, কিন্তু ফেলে নাকেস তার খবরকে জবর দেয়। মুস্তাফিজ। জি। তাহলে কি করতে হবে, ওয়াইন কুমতুম যেটাই মানে জবর দিতে হবে। আমি একটা খবর মানলাম মাউজুদান, ওয়াইন কুমতুম মাউজুদান, মাউজুদান মানে বা মাউজুদুন, যদি মূল শব্দ হচ্ছে মাউজুদুন মানে বিদ্যমান থাকা, আর এখানে ব্যবহার করলে হবে মাউজুদান। যদি তোমরা বিদ্যমান থাকো বা থাকো ফি রয়বিন সন্দেহের মধ্যে, এখন কিন্তু অর্থটা মিলে গেছে। তাহলে মাউজুদান খবর, তার সাথে এই ফিটা মোতাল্লিক, পরের মিম্মান আসান এটাও মোতাল্লিক, তাহলে কিন্তু পুরো বাক্যটা হয়ে গেল। এখন এটাকে যদি আপনি ভাঙেন এই মোতাল্লিকটাকে, তাহলে ভাঙা যায়। মিন হরফে জ্বর, মা হলো ইসম মৌসুল, নাজ্জালনা হলো ফেল, নাজ্জালনা হলো কি ফেল। আচ্ছা, এর মধ্যে না জমির হলো তার ফাইল, না জমির কি তার ফাইল। আলা হরফে জ্বর, আবদিনা মাজরুর, হরফে জ্বর মাজরুর মিলে মোতাল্লিক নাজ্জালনা ফেলের সাথে, নাজ্জালনা ফেল ফাইল আর মোতাল্লিক মিলে জুমলা হবে, জুমলায় ফেলি হবে, জুমলায় ফেলি হওয়ার পরে সিলা হবে। যেহেতু আগে ইসমে মৌসুল বলেছি, ইসমে মৌসুল আর সিলা মিলে মাজরুর হবে, যেহেতু আগে মিন হরফে জ্বর আছে। এখন মিন হরফে জ্বর আর মাজরুর মিলে, যেটা এই পুরো শখের মধ্যে আছে, মোতাল্লিক হবে মওজুদান খবরের সাথে, দ্বিতীয় মোতাল্লিক, যার প্রথম মোতাল্লিক হচ্ছে ফি রয়বিন। এখন কুনতুম ফেলে নাকিস তার ইসেম এবং মাওজুদানের খবর ও তার দুই মোতাল্লিক সবগুলো মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে শর্ত, যেহেতু আগে ইন হরফে শর্ত আছে, তো এই বাক্যটা হবে শর্ত। এই বাক্যটা মানে এই পুরো বাক্যটা। এবার আমাকে জাজা বের করতে হবে, জাজা। তার মানে পরবর্তী আরেকটা বাক্য আছে যেটা হবে জাজা, সেটা কোনটা, এই যে ফাতু বিসুরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা তার মধ্যে একটা সূরা নিয়ে আসো। ঠিক আছে, এটা হলো কি জাজা। ওয়াদউ শুহাদাকুম, এটাও জাজার অংশ, এটা আত্ম করা হয়েছে জাজার উপর। ঠিক আছে, ফা হলো জাজার শুরুতে যদি ফা আসে, অনেক সময় জাজার শুরুতে ফা থাকে, ওটাকে জাজা ইয়া বলা হয়, জাজা ইয়া, বা সংক্ষেপে বলতে পারি বাংলাতে জাজার ফা, জাজার জন্য ব্যবহৃত ফা। এই ফা এর মাধ্যমেও জাজা সহজে চেনা যায় যে এই বাক্যটা হলো জাজা। জুমলায় শর্তিয়ার মধ্যে আহ জাজার শুরুতে ফা আসে অনেক সময়। তা ফা তু, এটা হলো ফেল ফেলে আমর। ফা আসলে এটা ভবিষ্যৎ হয়ে যায় না? ফা আসলে, জি, না সিন না, বা ফা। ফা না, সিন আসলে ভবিষ্যৎ বলে, সিন বা ও সাউফা। আচ্ছা। ও জি, আচ্ছা, সাউফা ফা না। জি। সাউফা অথবা সিন। ফাতু, ফাতু তোমরা আনো, এর মধ্যে ফাতু ফেল মানে উ তো ফেল, যার মধ্যে ওয়াও জমির ফাইল, বিসুরাতিন মিন মিসলিহি, বিসুরাতিন হরফে jar মাজরুর মিলে, হরফে jar মাজরুর মিলে মুতাল্লিক হবে ফাতু ফেলের সাথে, মিন মিসলিহি সূরাতিন এর সিফাত। ঠিক আছে, সূরাতিন এমন সূরা যেটা তার মত, যে সূরা যেমন তেমন সূরা হলে হবে না। একটা সূরা বানিয়ে নিয়ে আসলো, সে ঠিক মতো হলো না, তাহলে হবে না। এটা কোরআনের মত তার মতো হতে হবে, তাহলে এটা একটা বৈশিষ্ট্য তুলে ধরলো, সিফাত। আর মিন হরফে যা তো সরাসরি সিফাত হয় না, এখানে সিফাত একটা উজ্জ্বল ধরে তার সাথে মোতাল্লিক মেনে এরপরে সিফাত বানাতে হবে। তো আমরা একটা উজ্জ্বল মানতে পারি, বিসুরাতিন কাইনাতিন মিন মিসলিহি, তাহলে কাইনাতিন মিন মিসলিহি, এই কাইনাতিন হবে সিফাত তার মোতাল্লিক সহকারে সূরাতিনের। এবার মওসুফ ও সিফাত দুইটা মিলে, মওসুফ ও সিফাত দুইটা মিলে মাজরুর বা হরফে jar, হরফে jar মাজরুর মিলে মোতাল্লিক হবে এই যে ও তো ফেলের সাথে।
তাহলে ও তো ফেল তার ফাইল এবং মোতাল্লিক মিলে জুমলা হবে, জুমলা হয়ে মাতুফ আলাইহি হবে। আমি সরাসরি জাযা বলতে পারতেছি না, কারণ এখানে আত্ম করা হয়েছে আরো একটা জাযাকে, তা না হলে এটাকে জাযা বলে দিতাম। এটা তো যাচাই, কিন্তু আরো একটা আছে, ওটাকে নিয়ে একবারে বল। ওয়াও হরফে আত, উদউ ফেল যার মধ্যে ওয়াও জমির ফাইল, সুহাদা আকুম এটা মাফুলে বিহি, তোমরা ডাকো, কাকে ডাকবে? শহীদদেরকে। মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, এটা মোতাল্লিক হবে, যেহেতু জুমলায় ফেলের মধ্যে মোতাল্লিক, জুমলায় ফেলের মধ্যে মোতাল্লিক। আচ্ছা যাই হোক, আর সুহাদা আকুম, এটাকেও সুহাদা আকুমের সিফাত ধরা যায়, যে শহীদ মানে এটা মাফুলে বিহি, মাফুলে বিহি এর সিফাত দেওয়া হতে পারে, মাফুলে বিহিতে সিফাত আসতেই পারে উপগ্রহ হিসাবে, উপগ্রহ বলা হয় যেতে পারে এই সিফাতটাকে। মূল অংশ হচ্ছে এটা, আর এর সাথে একটা সিফাত আছে। কিভাবে এটা সিফাত হলো? কিভাবে? ওই যে শহীদ বলতে সাধারণ যে কোনো শহীদ না, বা যে কোনো সাহায্যকারী না। এমন সাহায্যকারীর মধ্যে তো আল্লাহ আছে, আল্লাহ তো একজন সাহায্য করে, তা আল্লাহকে ডাকবে না? না, আল্লাহকে ডাকলে তো আল্লাহ তো করে দিতে পারবে। তো কি হতে হবে? যার বৈশিষ্ট্য হবে আল্লাহ ছাড়া, সে আল্লাহ ছাড়া অন্য কেউ হতে হবে। এ মিন দুনিল্লাহ এটাও এই ধরনের একটা সিফাত, কিন্তু এই মিন হরফে জরকে আমরা সরাসরি সিফাত মানতে পারি না, এই জন্য আমরা কি করব, একটা মুতাল্লিক ধরে এখানে সিফাত মানবো। কাইনাতিন বা, ঠিক আছে, কাইনান, এখানে কিন্তু সিফাত মানতে গেলে জবর দিয়ে আনতে হবে, যেহেতু এখানে মাউসুফে জবর আছে। এখানে কাইনাতিন জের দিয়েছিলাম, যেহেতু সূরাতিন মাউসুফে জের ছিল। সুহাদা আকুম আল কাইনাতা মিন দুনিল্লাহি, এমন সাক্ষী যে আল্লাহ ছাড়া, তাহলে মওসুফ সিফাত মিলে মাফুলে বিহি, এই যে মাফুলে বিহি হলো। তাহলে মাফুলে বিহির সাথে আরো কিছু জোড়াই নিয়ে তাই মাফুলে বিহি, সিফাত জোড়াই নিয়ে মাফুলে বিহি হয়েছে। আর আর কোনো অংশ নেই বাক্যে। তাহলে এই উদু ফেল তার ফাইল এবং মাফুলে বিহি মিলে জুমলা হয়ে মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ মিলে, মাতুফ আলাই আর মাতুফ মিলে হবে কি? জাযা। আগে ছিল শর্ত, এখন হলো জাযা। শর্ত এবং জাযা মিলে জুমলায় শর্তিয়া। ইন কুনতুম সাদিকিন এটা আলাদা বাক্য, যদি তোমরা সত্যবাদী হও, ঠিক আছে। ইন কুনতুম সাদিক এটাও জুমলায় শর্তিয়া, কিন্তু এখানে পরে কিন্তু বাক্য শেষ হয়ে গেছে, তার মানে বোঝা গেল দ্বিতীয় আর কোনো বাক্য নাই। অর্থাৎ এখানে জাযাটা উজ্জ্ব আছে। এটা অনেক সময় অধিক প্রসিদ্ধ হওয়ার কারণে বা কথাটা খুব সহজে বুঝতে পারার কারণে কিন্তু জাযাটা বাদ দেওয়া হয়েছে। তার মানে যদি তোমরা সত্যবাদী হও, এই কথার অর্থ হচ্ছে যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা এটা করে দেখাও। তাহলে যে করে দেখাও, এই কথাটা কিন্তু এখানে জাযা উজ্জ্ব আছে। ইন কুনতুম সাদিকিনা ফাফআলু যালিকা, আমরা এখানে উজ্জ্ব মেনে নিলাম, ফাফআলু যালিকা। আচ্ছা, তো এটাও সেম স্ট্রাকচার। ইন হলো হরফে কুনতুম সাদিকিন, কুনতুম ফেলে নাকিস যার মধ্যে তুম হলো তার মুবতাদা বা ইসম, আর সাদিকিনা এটা হলো তার খবর। ফেলে নাকিস তার ইসম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এই জুমলাটা বা এই বাক্যটা হবে শর্ট, আর জাযাটা হচ্ছে মাযুফ, ফাফআলু যালিকা, তাহলে তোমরা সেটা করো। ঠিক আছে, তো শর্ট জাযা মিলে জুমলায় শর্ট দিয়া। আচ্ছা, এই বাক্যটা হলো। এরপরে ফাইল্লাম তাফআলু ফালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। ফাইন ফাইন অতঃপর যদি লাম তাফআলু তোমরা করতে না পারো, মানে যে চ্যালেঞ্জটা গ্রহণ করতে বলা হয়েছে, সূরা বানিয়ে দেখাতে বলা হয়েছে, এটা যদি করতে না পারো, ওয়ালাং তাফআলু, মাঝখানে একটা কথা বলে দিল, হ্যাঁ, যে আর তোমরা কখনো পারবেই না, ওলাং তাফালু, তোমরা কখনো পারবেই না। পেলে মজারের শুরুতে লান আসলে ওটা কখনোই না অর্থ হয়, কখনোই না। ওলাং তাফালু, আর তোমরা কখনোই তা পারবে না। তাহলে যদি তোমরা না পারো, ফাত্তাকুন না, ফাত্তাকুন নারা, ফাত্তাকুন নারা, তাহলে তোমরা ভয় করো জাহান্নামকে বা আগুনকে ভয় করো।
আল্লাতি ওয়াকুদুহা, যার, আল্লাতি এবং হা দুইটার অর্থে সেম। আল্লাতি ওয়াকুদুহা, যার ইন্ধন, অকুত মানে জ্বালানি বা ইন্ধন, আন্নাসু মানুষ, ওয়াল হিজার এবং কি পাথর, ওয়াইদ্দাত লিল কাফিরিন, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। এই যে আমার এই সংক্ষিপ্ত বাক্য ফাত্তাকুনা জাহান্নামকে ভয় করো, এটাকে লম্বা করা হয়েছে এই জাহান্নামের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরে, অর্থাৎ এই বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু এই নার কথাটা বৃদ্ধি করা হয়েছে, তার মানে সিফাত উল্লেখ করা হয়েছে, এই জন্য কথাটা বেড়ে গেছে অতিরিক্ত। এখন আমরা তারকিবে যদি আসি, ফাইন হরফে শর্ট, এরপরে শর্ট এবং জাযা থাকবে। প্রথম জumla শর্ট, দ্বিতীয় জumla জাযা। লাম তাফালু, লাম তাফালু ফেল, যার মধ্যে হলো ফাইল, ফেল ফাইল মিলে এখানে জুমলা পূর্ণ, এটা হলো শর্ট। আর ওয়ালাং তাফালু এটা হলো এই বাক্যের একটা ব্র্যাকেট অংশ। ব্র্যাকেট অংশকে বলা হয় জুমলায় মুতারিজা। মুতারিজা মানে হলো মানে অনাকাঙ্ক্ষিত কথা, যেটা এখানে বাক্যের সাথে প্রয়োজন না, মানে এটা মানে ব্র্যাকেটে বলা হয়েছে আর কি। মানে কথাটা এভাবে ছিল, ধারাবাহিক ভাবে কথাটা এইভাবে ছিল যে যদি তোমরা না পারো তাহলে জাহান্নামকে ভয় করো, তো মাঝখানে বলে দিলে যে না তোমরা কখনোই পারবে না, এটাই বাক্যের তারকিবের অংশই না, এটা আলাদা ভাবে করতে হবে। তো এটা ব্র্যাকেটের অংশ, ব্র্যাকেট হিসেবে। ওয়ালান তাফালু, আর তোমরা পারবেই না। লান তাফালু ফেল, যার মধ্যে হলো ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় মুতারিজা। তাহলে আমরা পূর্বের বাক্যে ফিরে আসি, প্রথমে শর্ট ছিল, এবার জাযা। এই জাযা শুরুতে ফা আসছে। ফাত্তাকু, ইত্তাকু তোমরা ভয় করো, ফেল যার মধ্যে অজমির ফাইল, কাকে ভয় করবে? আন্নারা, জাহান্নামকে ভয় করে, এটা হচ্ছে মাফুলে বিহি। হ্যাঁ, তোমরা জাহান্নামকে ভয় করো। এই আন্নার হচ্ছে মওসুফ, এরপরে জাহান্নাম সম্পর্কে যত বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে সবগুলো হলো সিফাত। আল্লাতি ওয়াকুদুহান নাস, কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম, জাহান্নামের বৈশিষ্ট্য কি? আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হলো মানুষ এবং পাথর। আল্লাতি ইসম মওসুল, এরপরে সিলা একটা বাক্য হবে, আমরা জানি। অকুদুহা, অকুদ মুজাফ, হা মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে মুবতাদা, যার অকুদ হলো, যার ইন্ধন হলো, কোন জিনিস ইন্ধন? মানুষ এবং পাথর। ইন্ধন সম্পর্কে এখানে খবর দেওয়া হয়েছে। ইন্ধন কি? মানুষ এবং পাথর। তাহলে আন্নাসু হলো খবর, আল হিজারা এটাও খবর। আন্নাসু মাতুফ আলাই ও হরফে আত, হিজারা হলো মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে খবর। আর অকুদুহা হলো মুবতাদা, যাকে এই বাক্যের শুরুতে আনা আনা হয়েছে বা রাখা হয়েছে। বাক্যের শুরুতে এসএম আসলেই ওটাই মুবতাদা হয়, ওটাকে উদ্দেশ্য বানানো হয়। আর যেটা উদ্দেশ্য হয় তাকে কখনোই পরের উল্লেখ করা হয় না, বাক্যের শুরুতে আনতে হয় কোনো কারণ ছাড়া, বা কোনো বা সমস্যা না থাকলে ওটা বাক্যের শুরুতে আসে। তাহলে এই মুবতাদা, এই খবর, মুবতাদা খবর মিলে জুমলা হলো, সিলা হলো। ইসম মাওসুল সিলা মিলে সিফাত হলো আন্নারের, আন্নারের সিফাত। এটা হলো প্রথম সিফাত, যেহেতু পরে আরো বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। ওয়াইদাত লিল কাফিরিন, কাফেরদের জন্য যা প্রস্তুত করা হয়েছে। ওয়াইদাত ফেল, ফেলে মাজুল, আদা ইউইদ্দু, এদাদ মানে প্রস্তুত করা, বা ইফাল থেকে। ওইদাত, যে যা প্রস্তুত করা হয়েছে, তার মানে যে জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে। ওইদাত ফেলে মাঝুল, যার মধ্যে হিয়া জমির হলো নাইবে ফেল, মাঝুলের মধ্যে নাইবে ফেল থাকে। এর দুইটা অংশ, আরেকটা অংশ আছে লিল কাফিরিন, এটা হলো ওইদাত ফেলের মুতাল্লিক অবজেক্ট। তো ফেলে মাজুল, তার নাইবে ফেল, এই মুতাল্লিক, এই তিনটা অংশ মিলে জুমলা হয়ে সিফাত, দ্বিতীয় সিফাত। আর নারের, নারের প্রথম সিফাত, নার মওসুফ এবং তার দুই সিফাত মিলে, মওসুফ সিফাত মিলে মাফুলে বিহি ফাত্তাকু ফেলের, ফেল ফাইল এবং মাফুলে বিহি মিলে জুমলা, জুমলায় ফেলিয়া ইনশিয়া বলে। ফেলে আমরের ক্ষেত্রে বলা হয় ইনশাইয়া, খবরিয়া বলে না, ইনশিয়া বলে শুধুমাত্র ফেলে আমরের ক্ষেত্রে, নাহির ক্ষেত্রে। তাহলে জুমলায় মানে এক কথা জুমলা হয়েছে, এক কথা যে জুমলা হোক জুমলা হয়েছে, এই জুমলাটা হবে কি? জাযা। আগে ছিল শর্ট এবং এই জাযা দুইটা মিলে, মানে শর্ট ও জাযা মিলে সাথে হরফে শর্টকেও যুক্ত করে নাই, যুক্ত করে নেন। হরফে শর্ট, শর্ট এবং জাযা, এই তিন অংশ মিলে জুমলাতুন শর্তিয়্যাহ। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আচ্ছা, ওয়াবাশশিরিল লাযীনা, আর আপনি সুসংবাদ দিন।
তাদেরকে যারা আমানো ইমান এনেছে, আমিন আমল করেছে, আসলে হাতে নেক আমল, হ্যাঁ, তাহলে সুসংবাদ কাদেরকে দিবে? যারা ইমান আনছে এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে সুসংবাদ দিন। আর সুসংবাদটা কি? কি সুসংবাদ দেবে? আন্না লাহুম, যে, আন্না মানে যে, বা নিশ্চয়ই, নিশ্চয়ই লাহুম তাদের জন্য রয়েছে, হ্যাঁ, তাদের জন্য রয়েছে, ও এই পাশে জান্নাতি, কি রয়েছে? জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে, তাজেরি, যা প্রবাহিত হয়। কেমন জান্নাত? জান্নাতের বৈশিষ্ট্য কি? তাজেরি, যা প্রবাহিত হয়। এই বৈশিষ্ট্য বলতেই আমরা বুঝে নিব সিফাত। তাজেরি, যে জান্নাত, মানে এমন জান্নাত প্রবাহিত হয়, তাজেরি প্রবাহিত হয়, মিন তাহতিয়া, যার তলদেশ থেকে কি প্রবাহিত হয়? আল আনহারু, বিভিন্ন নদ নদী সমূহ বা ঝর্ণা। আচ্ছা, নারুন মানে নদীও হয়, নারুন মানে ঝর্ণাও বোঝানো হয়, হ্যাঁ, তো নদী উদ্দেশ্য, তলদেশ থেকে নদী প্রবাহিত হবে, বিভিন্ন জিনিসের নদী। আচ্ছা, এই পৃষ্ঠায় তাহলে অ, অ হরফে আত, এটা কারোর উপরে আতফ না, বাকি পূর্বের কথার সাথে সম্পর্ক আছে, এই জন্য এই অটা উল্লেখ করা হয়েছে। এবং আর বা শীত, আপনি সুসংবাদ দিন, এটা ফেলে আমর, যার মধ্যে আনতা জমির হলো ফাইল। কাদেরকে সুসংবাদ দিবেন? আল্লাদিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে এবং যারা সৎ কাজ করেছে। তাহলে এদেরকে সুসংবাদ দিতে বলা হয়েছে, এরা হলো মাফুলে বিহি। এখন আল্লাদিনা ইসলাম মৌসুল, আমানু ফেল, যার মধ্যে ওয়া জমির ফাইল, ফেল ফাইল মিলে জুমলা পরিপূর্ণ হয়ে মাদুফ আলাই। হরফে আত, আমিলু ফেল, আরো একটা ফেল, যার মধ্যে ওয়া জমির ফাইল, আর সলিহাতি মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে সিলা। আল্লাদিন ইসলাম মৌসুল, মানে এই দুই জুমলা মিলে সিলা, যার একটাকে অপরটার উপরে আত্ম করা হয়েছে, এইটাকে এর উপরে আত্ম করা হয়েছে। ইসম মৌসুল সিলা মিলে বাশির ফেলের মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে। আচ্ছা, এখনো শেষ হয়নি। বাশির ফেলের মাফুলে বিহি, তবে আরো একটা মাফুল সামনে আসতেছে, এই জন্য আমরা এখানে প্রথম মাফুল বলবো। এখন কাদেরকে সুসংবাদ দিবে সেটা বললো। এখন যাদেরকে সুসংবাদ দেওয়া হবে তাদেরকে কি সুসংবাদ দিবে সেটাও আরেকটা মাফুল হবে। তো সামনে বলা হয়েছে সে বিষয়ে, কোন বিষয়ে তাদেরকে সুসংবাদ দিবে? এই যে আন্না লাহুম জান্নাতিন। তাহলে এই আন্না লাহুম দিয়ে যে সুসংবাদের কথা বলা হলো, এটা বাসির ফেলেরই মাফুলে বিহি হবে, অর্থাৎ দ্বিতীয় মাফুলে বিহি। তো আমরা এই দ্বিতীয় মাফুলে বিহিকে তারকিব করে নিব। আন্না হলো হরকে মুশাব্বাহ বিল ফেল, যেটা মুবতাদা এবং খবরের শুরুতে আসে। কিন্তু আমরা শুরুতে আন্নার পরে দেখতে পাচ্ছি না মুবতাদা না খবর। কারণ মুবতাদা খবর যেটাই বলি না কেন, ওটাতে ইসিম হবে বা ফেল হবে। মুবতাদা হলে ইসিম হবে, আর খবর হলে ইসিম হতে পারে, ফেল হতে পারে। কিন্তু এই বাক্যটা শুরু হয়েছে হরফে jar দিয়ে, তার মানে বোঝা গেল এই হরফে jar দিয়ে শুরু হওয়ার অর্থই হচ্ছে, মানে জুমলা ইসমিয়ার শুরু যদি হরফে jar দেওয়া হয়, বুঝতে হবে খবরটা আগে আছে, উজ্জ আছে, ঠিক আছে, আর মুবতাদা পরে আছে। মুবতাদা কোথায় সেটা আমরা আগে দেখে নিই। আহ এই যে জান্নাতিন, জান্নাতিন এটা হলো মুবতাদা, তাদের জন্য জান্নাত আছে, হ্যাঁ। তার মানে কথাটা এইভাবে হবে, জান্নাত কথাটা আগে থাকবে, জান্নাত তাদের জন্য, জান্নাত সম্পর্কে খবর দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, তা অনেক সময় খবরটা আহ খবরটাই মুবতাদার মতো মনে হয়, বা বাক্যের খবরটাই উদ্দেশ্যের কাছাকাছি হয়ে গেলে, যদিও খবরটা খবর কিন্তু অনেক সময় উদ্দেশ্যের কাছাকাছি হয়ে গেলে, তো ওটাকে উদ্দেশ্যের মতো করে বলা হয়, উদ্দেশ্য না কিন্তু উদ্দেশ্যের মতো করে বলা হয়। এই জন্য খবরটা অনেক সময় শুরুতে আসতে পারে, উজ্জ্ব থাকতে পারে, মোতালেক আগে আসতে পারে, এতে বিভিন্ন কারণে হোক আসতে পারে। তো এখানে মুবতাদা কোনটা? এই যে জান্নাত, কারণ শুরুতে যে হরফে jar আছে এটা মুবতাদা হওয়ার যোগ্যতা রাখে না। আবার আরো একদিক থেকে বোঝা যায়, আন্না হরফে মুশাব্বাবিল ফেল, বা আরো যে পাঁচটা আছে, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ, এই হরফে মুশাব্বাবিল ফেলের মুবতাদা যেটা হবে সেখানে জবর হবে,
তো জান্নাতিন এখানে কিন্তু জবর হয়েছে, যদি আমরা জের দেখতেছি কিন্তু মূলত হলো জবর। কারণ এটা এটা বহুবচন, জান্নাতুন শব্দের বহুবচন জান্নাত, এবং এটা স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ যদি আলিফ তা দিয়ে বহুবচন হয়, তাহলে সেই বহুবচনে কখনোই জবর আসে না, জবর হইলেও ওখানে জের হয়ে যায়। তো এই জন্য আমরা এখানে জের দেখতে পাচ্ছি, কিন্তু মূলত এখানে জবর আছে। এটাকে জমা মুয়ান্নাস সালেম বলা হয়। যে সমস্ত বহুবচন আলিফ তা দিয়ে হয়, বা যে সকল স্ত্রীবাচক শব্দের বহুবচন আলিফ তা দিয়ে আসে, ওইগুলোকে জমা মুয়ান্নাস সালেম বলা হয়। আর এর জবরটা জেরের মাধ্যমে হয়ে থাকে, জেরটাও জেরের মাধ্যমে, জবরটাও জেরের মাধ্যমে হয়ে থাকে। আর পেশটা পেশের মাধ্যমে হয়। তো এভাবেও আমরা বুঝতে পারি যে জান্নাত হলো কি, এই আন্নায়ের এসএম বা মুক্তদা। তো এখন খবর আহ শুরুতে আসছে, এটাকে আমাকে আমাকে উজ্জ্ব মানতে হবে। আন্না হরফে মুশাব্বাহ বিল ফেল, লাহুম হরফে জার মাজরুর মিলে মুতাল্লিক অবজেক্ট অতিরিক্ত অংশ, যেটা মুতাল্লিক হবে খবরের সাথে। খবর তো নাই, এই জন্য আমরা একটু উজ্জ্ব মেনে নিব। হ্যাঁ, সাবি তাতান, সাবি তাতান যেহেতু মুবতাদা স্ত্রীলিঙ্গ, এই জন্য আমরা খবরটা স্ত্রীলিঙ্গ নিয়ে আসলাম। সাবি তাতান, সাবি তাতান, এই জায়গাটাতে আমরা একটা খবর মেনে নিলাম। লাহুম সাবি তাতান না, সাবি তাতুন হবে, যেহেতু খবরে পেশ হয়। সাবি তাতুন, আন্না সাবি তাতুন লাহুম জান্নাতিন। আন্না হরফে মুশাব্বাহ বিল ফেল, লাহুম মুতাল্লিক, সাবি তাতুন খবরের সাথে, এরপরে জান্নাতিন হলো মুবতাদা। এখন এতটুকু শেষ হয়ে গিয়েছিল, যদি না জান্নাতুন জান্নাতুন শব্দ বলেই শেষ করা হতো, তাহলে এখানে এই কথা শেষ হয়ে যেত। কিন্তু এই যে মুবতাদা জান্নাতিন, সেটা কিন্তু একা একা মুবতাদা হয়নি, এর আরো বিভিন্ন অংশ এই মুবতাদার সাথে যুক্ত করা হয়েছে। তার মানে এই মুবতাদার একটা সিফাত উল্লেখ করা হয়েছে বাক্যের মাধ্যমে। জান্নাতের পরিচয় বা বৈশিষ্ট্য এটা সিফাতের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নহর প্রবাহিত। তাহলে এই বাক্যটা কিন্তু জান্নাতিনের সিফাত হবে। তো জান্নাতিন মওসুফ আর এই সিফাত মিলে পরে গিয়ে মুবতাদা হবে। তাজরি ফেল, যার মধ্যে যার মধ্যে না, এখানে ফাইল তো সরাসরি আছে ওই দূরে, দুইটা শব্দ বাদ দিয়ে, যেটা এখানে আসার কথা ছিল না, মানে মুতাল্লিকটা বাদ দিয়ে। তো মোতালিকটা মাঝখানে আসছে, এটা আসতেই পারে বাক্য সাজানোর জন্য বা ছন্দ মিল ঠিক রাখার জন্য, আরো বিভিন্ন উদ্দেশ্যে আসতে পারে। তো তাজরি ফের ফাইলটা এখানে, যার অবস্থান মূলত হচ্ছে এইখানে, যদিও পরে আছে কিন্তু মনে মনে ওটা ফেলের পরেই আছে। তাজরি ফের, আল আনহার এটা হচ্ছে ফাইল, আর মিং তাহাতিহা এটা হচ্ছে তাজরি ফেলের সাথে মোতাল্লিক। ফেল ফাইল মোতাল্লিক তিন অংশ মিলে জুমলা হয়ে জান্নাতিনের সিফাত হবে। জান্নাতিন মৌসুমের সিফাত মিলে আন্না এর এসএম হবে। আন্না এবং তার এসএম ও খবরুন মোকাদ্দামুন মিলে কি হবে, জুমলাতুন ইসমিয়াতুন হয়ে গেল। এবারে বলতেছে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। এবারে বলতেছে, আচ্ছা, তো জান্নাতিনের একটা সিফাত বলে আমি শেষ করে দিয়েছি, কিন্তু এই কথা এখানে শেষ হয়নি, আরো বিস্তারিত বলা হয়েছে। কারণ আল্লাহ তাআলা যখনই এরকম জান্নাতের কথা আসে, তখন শুধু জান্নাত বলেই ক্ষান্ত হন না, জান্নাতের প্রসঙ্গ যেহেতু আসছে, হ্যাঁ, তখনই আল্লাহ তাআলা একটা দাওয়াত দিয়ে দেন। এই যে বিস্তারিত সিফাত বলছেন, একাধিক সিফাত বলেছেন এখানে। আবার যখন জাহান্নাম আসবে, তখন জাহান্নাম বিষয়ে অনেক সিফাত বলবে। এই যেমন আমরা দেখলাম
একটু আগেই তো দেখলাম যে যার নামের কথা আসছিল ফাত্তাকুন নারা, এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। কিন্তু ওই সিফাত বলতেছেন যে আল্লাহ যেন জান্নাতের এই সিফাত জানতে পেরে এবং জেনে বুঝে, এই বৈশিষ্ট্য জেনে বুঝে যেন বান্দারা কি জান্নাম থেকে বাঁচতে পারে। তো এখানেও জান্নাতের সিফাত তুলে ধরেছেন যেন এই সিফাত গুলোর প্রতি আগ্রহ সৃষ্টি করে বান্দা যেন জান্নাতের দিকে ধাবিত হয়। তো এই কুল্লামা এটা এখান থেকে শুরু হচ্ছে দ্বিতীয় সিফাত, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন। কুল্লামা যখনই, কুল্লামা মানে যখনই, তো রুজিকু তাদেরকে রিজিক দেওয়া হয়। আচ্ছা, কুল্লামা সম্পর্কে বলি, কুল্লামাও একটা হরফে শর্ট। এই হরফে শর্ট যখন বললাম তখন স্ট্রাকচার আমাদের পরিচিত। হ্যাঁ, শর্ট তেমন যা যা থাকবে, প্রথম বাক্য থাকবে শর্ট, দ্বিতীয় বাক্য হবে জাজা। রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, এটা প্রথম বাক্য যেটা শর্ট। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। আচ্ছা, এই বাক্যটা হচ্ছে কি জাজা। আল্লাহ। এবার আপনি শর্ট ও জাজা যে দুইটা বাক্য দেখালাম এটাকে আপনি খণ্ড বিখণ্ড করতে পারেন। রুজিকু ফেলে মাজহুল, যার মধ্যে ওয়াও হলো ফাইল, মিনহা মুতাল্লিক, হ্যাঁ, মিন মিন সামারাতিন এটা মুতাল্লিক, ঠিক আছে। রিজকান এটা হচ্ছে তামিজ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, রিজকানটা তামিজ না, আমি বলছি এটা মাফুলে মুতলাক। এই যে কুল্লামা রুজিকু মিনহা, মিনহা মুতাল্লিক, এটা তো মুতাল্লিক, এই মিনটা মুতাল্লিক, দুইটাই হচ্ছে রুজিক ফেলের সাথে মুতাল্লিক, ঠিক আছে। যখনই তাদেরকে রিজিক দেওয়া হয় মিনহা জান্নাত থেকে, কিসের রিজিক? মিন সামারাতিন, কিসের রিজিক? ফলের রিজিক দেওয়া হয়, মিন সামারাতিন রিজকান, ঠিক আছে। রিজকান এটা মাফুলে মুতলাক। কেন বললাম মাফুলে মুতলাকটা কি? মাফুলে মুতলাক এক প্রকার মাফুল, যেমন মাফুলে দিয়ে একটা মাফুল যেটা জুমলায় ফেলিয়ার একটা অংশ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। এরকম অনেক মাফুল আছে, তার মধ্যে একটা হচ্ছে মাফুলে মুতলাক। মোট পাঁচটা মাফুল আছে। তাই মাফুলে বি, আর কি কি পড়েছি, মাফুলে লাহু আছে, মাফুলে ফিহি আছে, আর মাফুলে মাহু আছে, আর মাফুলে মুতলাক আছে। আজকের বিষয় হতে পারে ব্যাকরণ শিখি অংশ, একটা টপিক হতে পারে মাফুল সংক্রান্ত পরিচয়। মাফুল কত প্রকার মাফুল হতে পারে এবং প্রত্যেক মাফুলের পরিচয়, বিশেষভাবে মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে মুতলাক আর মাফুলে লাহু, এগুলোর পরিচয়। তো মনে করেন রিজকান এই শব্দটা হচ্ছে রুজিকু, এই ফেলের মাসদার। আর রিজুকু মাসদার থেকে কিন্তু রুজিকু ফেলটা তৈরি করা হয়েছে। যখন একটা জুমলা ফেলিয়ার মধ্যে একটা ফেল প্রথমে আসবে, আসার পরে ওই ফেলের মাসদারটাকেই পরবর্তীতে বাক্যের একটা অংশ হিসেবে ব্যবহার করা হবে, তখন ওটা কিন্তু মাফুলে মুতলাক হয়ে যায়। ঠিক আছে, কি বললাম, একই মাসদার, ফেলের মাসদার যদি উল্লেখ থাকে বাক্যের মধ্যে অংশ হিসাবে, তখন এখানে ব্যবহৃত হয়েছে রিজকান। হ্যাঁ, তো মাফুলে মুতলাকের কাজ হলো, মাফুলে মুতলাক হলো ফেলের অর্থকে আরো মজবুত করে, ফেলের অর্থকে আরো কি করে, মজবুত করে। যখনই তাদেরকে রিজিক দেওয়া হয়, রিজকান, রুজিক ও রিজকান, মিনহা মিন সামারাতিন, জান্নাত থেকে কোনো ফল যখনই তাদেরকে রিজিক দেওয়া হয়, ফল ও তারা বলে হাযাল্লাযী, এটা হলো সেই সেই বস্তু বা সেই খাদ্য, রুজিক নামিন করলো যা আমাদের ইতিপূর্বে দেওয়া হয়েছিল, মানে দুনিয়াতে দেওয়া হয়েছিল। আর জান্নাতে ঢুকছে, মনে করেন ডাইনিং টেবিলে বসে আছে, জান্নাতের খাবার খাবে, অনেক ক্ষুধা, কবরে ছিল দীর্ঘদিন, খায় নাই, পানি নাই, কিছু নেই, আর অপেক্ষায় আছে খাবার খাবে, এখন নিয়ে আসছে আপেল। তো বলবো যে কি নিয়ে আসলো, জান্নাতে আসলাম এই আপেল খাওয়ার জন্য, দুনিয়াতে তো আপেল বহু খাইছি। তো তারা বুঝতে পারবে না
যে ওই যে আপেলটা দেওয়া হয়েছে এটা দুনিয়ার আপেলের মতন না। দেখতে দুনিয়ার মতো হবে, স্বাদে গন্ধে দুনিয়ার মতন না। হাজার হাজার প্রকারের স্বাদ এখানে পাওয়া যাবে। যাই হোক, তাহলে এই বাক্যটা হচ্ছে শর্ট, আর এটা বলেছিলাম যাজা। এখন যাজা কওলু ফেল, তার মধ্যে অবলো ফাইল, তারা বলবে ফেল ফাইল মিলে কউল। এরপরে কি বলবে? সেই বলা কথাটা হবে মাকুলা। কি বলবে? হাজ আল্লাদি, এটা ওই জিনিস। হাজা আল্লাদি, এটা ওই জিনিস। এটার সম্পর্কে খবর দেওয়া হয়েছে, এটা ওই জিনিস। হাজা আল্লাদি, এটা ওই জিনিস। হাজা, এটা হবে কি? মুবতাদা। হাজা কি হবে এখানে? মুবতাদা হবে। আল্লাজি, এটা ওই জিনিস। তাহলে আল্লাদি থেকে নিয়ে যা যা কিছু বলা হয়েছে পরে, এটা হবে হাজা সম্পর্কে খবর। ঠিক আছে, এটা ওই জিনিস। হাজা মুবতাদা, আল্লাদি হলো ইসমুল মাউসুল। আল্লাদি এটা কি? ইসমুল মাউসুল। এরপরে ছিল হবে কি? রুজিকনা মিন ক্বাবলু, যা আমাদেরকে রিজিক দেওয়া হয়েছে ইতিপূর্বে। ইসমুল মাউসুলের পরে সিলা লাগে। রুজিকনা ফেল, রুজিকনা ফেল, ফেলে মাজুল, ফেলে মাজহুল। আমাদের না হলো নাইবে ফেল, আমাদেরকে রিজিক দেওয়া হয়েছে, এটা হচ্ছে নাইবে ফাইল। মিন কবলু, তখন ইতিপূর্বে, তাই না? মিন হরফেজার, কবলু মাজরুর। হরফেজার মাজরুর মিলে মোতাল্লিক রুজিকনা ফেলের সাথে। ফেল, নাইবে ফাইল এবং মোতাল্লিক, এই তিন অংশ মিলে একটা জুমলা সৃষ্টি হলো। জুমলা হয়ে সিলা হবে আল্লাহ দিয়ে ইসমে মৌসুল। আল্লাহ দিয়ে ইসমে মৌসুল এবং তার সিলা দুইটা অংশ মিলে খবর হবে হাজা মুবতাদা। হাজা মুবতাদা এবং খবর মিলে মাকুলা হবে পাউল, কওলের, পূর্বের কওলের। কওল মাকুলা মিলে যাজা। এবারে কুল্লামা হরফে শর্ট, এই শর্ট এবং এই যাজা মিলে জুমলাতুন শর্তিয়্যা, এই হলো বাক্যের স্ট্রাকচার বা কাঠামো। আচ্ছা, আচ্ছা। তো উতু বিহি মুতাশাবিহান, এবং তাদেরকে, উতু মানে তাদেরকে দেওয়া হবে। উতু আতা মানে দেওয়া, আতা মানে আতা মূল অর্থ হচ্ছে আশা। আতা ইয়াতি। কিন্তু এর শিলা যদি বা আসে, মানে এরপরে যদি হরফে জ্বর হিসেবে বা আসে, তখন এর অর্থ হয়ে যায় কি? দেওয়া। কি অর্থ হয়ে যায়? দেওয়া অর্থ। তাহলে আতা মানে আশা, কিন্তু এরপরে যদি বা থাকে তাহলে অর্থ হবে কি? বা হরফে জ্বর থাকে তাহলে অর্থ হবে দেওয়া। মানে উতু বিহি, মানে তাদেরকে দেওয়া হয়েছে। এখানে ভবিষ্যতের অর্থ করতে হবে, যেহেতু হরফে শর্ট এর মধ্যে ব্যবহৃত যত মাজি আছে, হরফে শর্ট এর পরবর্তী হরফে শর্ট যুক্ত বাক্যের অংশ হিসেবে যত মাজি আছে সবগুলো মুজারে হয়ে যায়। অউতু বিহি, আমাদেরকে দেওয়া হবে মুতাশাবিহান। মুতাশাবিহান মানে সাদৃশ্যপূর্ণ বিষয় বা সাদৃশ্যপূর্ণ বস্তু। এখানে উদ্দেশ্য হচ্ছে খাবার। তাদেরকে দেওয়া হবে, উতু মানে তাদেরকে দেওয়া হবে মুতাশাবিহ, সাদৃশ্যপূর্ণ খাবার। মানে দুনিয়াতে যে সকল খাবার খেয়ে আসছিল, ওই ধরনের খাবার বা ওই আকৃতির একই জিনিস দেওয়া হবে, দেখে মনে হবে একই, কিন্তু আসলে স্বাদ দুনিয়ার মতো না। আচ্ছা, এই বাক্যটা, উতু হলো ফেলে মাজহুল, যার মধ্যে ওয়াও হলো নায়েবে ফাইল, আর বিহি এটা মোতালিক হবে এর সাথে। আচ্ছা, আর মুতাশাবিহান এটা মাফুলে বিহি। কারণ প্রশ্ন হবে কি দেওয়া হবে, তো কি প্রশ্নের উত্তরে, এই জুমলায় ফেলের মধ্যে কি প্রশ্নের উত্তরে যেটা আসে সেটা সাধারণত মাফুলে বিহি হয়। তো ফেলে মাজহুল, তার নায়েবে ফাইল, মুতাল্লিক এবং মাফুলে বিহি, এই চার অংশ, মোট চার অংশ হিসাব করে নিতে হবে যেন কোনো অংশ বাদ না থাকে। এই চার অংশ মিলে কি কি বললাম? ফেলে মাজহুল, নায়েবে ফাইল, মুতাল্লিক এবং এই মাফুল, এই চার অংশ মিলে জুমলা হবে।
জুমলা হয়ে আতফ হবে এই জাজার উপরে। এটা মূলত জাজার উপরে আতফ, এই দুইটা মিলেই জাজা আর কি। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন। তাহলে জান্নাতের একটা সিফাত এখানে বলা শেষ, দ্বিতীয় সিফাত এই কুল্লামা বাক্যের মাধ্যমে বলা শেষ হলো। বললাম এক লিখলাম, দুই লিখলাম, এখন 3 নম্বর আরেকটা সিফাত বলতেছে, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন। জান্নাতের 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে তাদের জন্য, মানে যারা জান্নাতে যাবে তাদের জন্য রয়েছে ফিহা সেখানে, অর্থাৎ জান্নাতের মধ্যে কি আছে, আজওয়াজুম মুতাহহারাতুন, পবিত্র স্ত্রীগণ, আহম ফিহা খালিদুন, এবং তারা সেখানে স্থায়ী হবে। এটা আরেকটা সিফাত, 4 নম্বর সিফাত। আচ্ছা, এবার আমরা এই সিফাতটাকে ভাঙি। লাহম শুরুতে হরফে যায় দিয়ে শুরু হয় না, খবর পর্য আছে। লাহুম ফিহা দুইটা মোতাল্লিক, এই দুইটা মোতাল্লিকের মোতাআল্লাক, মানে খবরটা যার সাথে সে মানে মোতাল্লিক হয়েছে, খবরটা উজ্জ্বল আছে। মাউজুদুন খবর, মাউজুদুন লাহুম তাদের জন্য বিদ্যমান আছে, ফিহা সেখানে কি বিদ্যমান আছে, এটা হলো মুবতাদা। আজওয়াজুন মুতাহহারা, হ্যাঁ, পবিত্র, পবিত্র এটা অ্যাডজেক্টিভ সিফাত। আজওয়াজুন মওসুফ, মুতাহহারা সিফাত, মওসুফ সিফাত মিলে মুবতাদা। মানে এবার স্পষ্ট হয়ে গেল খবরে মুকাদ্দাম, মুকাদ্দাম মানে পূর্বে, পূর্বের খবর, খবরে মুকাদ্দাম, তার দুই মুতাল্লিক এবং মুবতাদা, এই সব অংশ মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপর আরো একটা সিফাত, হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। হুম, হুম হলো মুবতাদা, বাক্যের শুরুতে ইসমে জমির। ফিহা ফিহা মুতাল্লিক, যেটা এই খবরের সাথে মুতাল্লিক হয়েছে, খালিদুন খবরের সাথে। খালিদুন হচ্ছে খবর, যে মুবতাদা এবং খবর এবং খবরের মুতাল্লিক, যেটা খবরের পূর্বে মাঝে আসছে, মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে সিফাত, 4 নম্বর সিফাত। এই জান্নাতিন মওসুফ এবং তার চারো সিফাত মিলে, অর্থাৎ মওসুফ সিফাত মিলে মুবতাদা। ঠিক আছে, কি হলো, মুবতাদা হলো, তাই না? মুবতাদা, মুবতাদা খবর কথায় আগে আগে ছিল, উজ্জ্বল ছিল। উচ্চ এই ছিল। যে খবরে মোকাদ্দাম আর মুবতাদা মিলে জুমলা ইসমিয়া হয়ে পাশের ফেলের দ্বিতীয় মাফুল। এই যে সুসংবাদ দাও, কাদেরকে দিয়েছিল প্রথম মাফুল, কি সুসংবাদ দিবে, এটা হলো দ্বিতীয় মাফুল। জি, মাশাআল্লাহ। এরপরে আস্তে আস্তে কিন্তু এই যত বাক্য আসতেছে কোন স্ট্রাকচার অপরিচিত থাকছে না, জি জি। মানে এটা অনুসরণ হতে 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 এমন হয়ে যাবে শেষে আমার বলার প্রয়োজন হবে। এটা কত আয়াত পর্যন্ত এরকম করা যাবে, মানে ধরেন যে আহ, কমন আর নেক্সট আর আসবে না, কমন হয়ে যাবে সব। হ্যাঁ হ্যাঁ, খুব বেশি না, একটা জিনিস 10 পৃষ্ঠা ভালো করে পড়লে বাকি তখন আর 15 আয়াত এমন যে 10 পৃষ্ঠার ভিতরে ইনশাল্লাহ আশা করা যায় যথেষ্ট বাক্যের স্ট্রাকচার হয়ে যাবে। আচ্ছা, এটা যদি আমি ধরেন যে এখন এটা 25তম পারায় যে পড়ি, তাহলে জি, 10 পৃষ্ঠার যেই গ্রামারের স্ট্রাকচার গুলো এই 25তম পারাতেও তো সেমই থাকবে, তাই না? হ্যাঁ সেম স্ট্রাকচার, মানে তো মৌলিক স্ট্রাকচার কিন্তু আরবি ভাষাতে মৌলিক কিছু স্ট্রাকচার থাকে, যেটা আমি লিখে দিয়েছিলাম, একেবারে মৌলিক স্ট্রাকচার ওইটা, বলা যায় বট বৃক্ষ, মূলনীতি। এখন এই বাক্যগুলো, এটা তো একটা ফর্মুলা, ফর্মুলা অনুযায়ী সবসময় কিন্তু বাক্যের ব্যবহার, ফর্মুলা আগে না ব্যবহারটা আগে। তো সেই হিসেবে ওই অনুযায়ী হলো একেবারে 100-এ 100 ব্যবহার হলে ওইভাবে, মানে একটা বাক্য যদি 100-এ 100 ফর্মুলা অনুযায়ী ব্যবহার হয়, তাহলে ওই স্ট্রাকচারই ব্যবহৃত হবে, এর বাইরে না। এটা মূল স্ট্রাকচার। এখন অনেক সময়
স্ট্রাকচার ঠিক আছে কিন্তু কাঠামোটা চেঞ্জ হয়ে গেছে। যেমন মুক্তদা খবর মিলে জুমলা ইসমি হয় আমরা জানি, এটাও জানি মুক্তদা আগে থাকে খবর পরে থাকে। এখন এই পূর্ব মুক্তদা আগে থাকবে খবর পরে থাকবে, এই অনুযায়ী হাজারো বাক্য আছে। তাহলে এটা একটা স্ট্রাকচার বা মূলনীতি ধরা যেতে পারে। এখন দেখা যাবে এই ফর্মুলার উপরেই একটু চেঞ্জ হয়ে আসছে ব্যবহারটা কিভাবে, খবর আগে আসছে মুক্তদা আগে আসছে। তো যদিও সেম জিনিস কিন্তু কাঠামো ভিন্ন হওয়ার কারণে এটা আরেকটা মূলনীতি হয়ে গেছে। একই বাক্যের মধ্যে আরো অনেক আহ কাঠামো তৈরি হয়, এই সবগুলোই মূলনীতির অন্তর্ভুক্ত বা মূলনীতি বাক্য বলা যেতে পারে। এরকম মূলনীতি বাক্য হাতে গোনা যদি আমার 10টা মৌলিক বাক্য হয়, সেখান থেকে আরো 10-20টা করে কাঠামো বের হলো। তা সর্বোচ্চ এরকম দেখা যাবে যে মূলনীতি বাক্য কিন্তু খুবই সীমিত। এর উপরে যদি জোরদার চর্চা করা যায়, তাহলে এর বাইরে কোনো বাক্য আসবে না। অর্থাৎ দেখা যাচ্ছে এই সংক্ষিপ্ত কিছু বাক্য অনুশীলন করার মাধ্যমে হাজারো বাক্য বা লক্ষাধিক বাক্য আমি অনুবাদ করতে পারতেছি। এই হলো ভাষার সিস্টেম বা গ্রামারের সিস্টেম। আলহামদুলিল্লাহ। জি, তাহলে আজকে এতটুকুই থাকুক। আর হচ্ছে আর আরেকটা ক্লাস করার পরে আমরা হলো এই 30 আয়াতের একটু পড়াশোনা করে তারপরে একটু আমরা চেষ্টা করি। আচ্ছা, ইনশাল্লাহ জি। জি। তো আশা করি সামনে যত যাব তত ক্লাসটা আরো ভালো লাগবে। আমার নিজেরই ভালো লাগছে, যদিও এখন বেশি বলা লাগছে, আমি ইচ্ছা করেই বলতেছি যেন এটা চর্চা হয়ে যায়। তো জুমলায় শর্তিয়া এখন মাঝে মধ্যে এমন হতে পারে যে আহ মানে পরীক্ষামূলক আমরা অনেকগুলো জুমলায় শর্তের স্ট্রাকচার সাপোজ মনে করেন আমরা পড়েছি, জানছি, অনেকগুলো ব্যবহার আমাদের সামনে আসতেছে। এটা একটা মূলনীতি বাক্য বলা যেতে পারে। এখন যেটা করতে হবে যে আমার এটা আসলে ভালোভাবে আমি পারবো কিনা বা পারছি কিনা, এজন্য এরকম কিছু আহ ব্যবহার খুঁজে খুঁজে বের করার চেষ্টা করা, কি করা, বের করা, যে বের করতে পারা যে এটা হলো কি, এই পৃষ্ঠার মধ্যে আমি জুমলায় শর্তে কোনটা সেটা খুঁজে বের করব। তা আমি কিন্তু যদি বের করতে পারি তাহলে বোঝা গেলো যে না আমার এটা ভালোভাবে আয়ত্ত হয়েছে। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হবে ওটা নিজে নিজেই আগে থেকে পড়া ছাড়া জানা ছাড়া হঠাৎ করে তার কিপ করে ফেলা। যদি আমি এটা পারি তাহলে আমার পরীক্ষা হয়ে গেল যে না মাশাল্লাহ আমি এই যে কোনো জায়গা থেকে আসলে আমি এটা পড়তে পারবো। তো এইভাবে কিন্তু নিজেকে টেস্ট করা যায়। তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে তাহলে আমরা আজকে যে পড়াটা থাকবে বিশেষভাবে মাফুলে বিহি, মাফুলের যে প্রকারগুলো আছে, বিশেষভাবে মাফুলে মোতলাকের পরিচয়টা একটু পড়ে আসবেন আশা করি। যে আমি ওই PDF আছে আমার কাছে আগের বইয়ের, ওটা লিস্ট আকারে আছে, ওটা আমি গ্রুপে দিয়ে দিব না। জি জি ইনশাল্লাহ। তো জাজাকুমুল্লাহ খায়রান, সকালে ভালো থাকবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন। আর সালাতে জি, 80টা আবারও বাড়ছে। আপনি একটু ওই ডাক্তারের একটু ভালো করে জি আমি বলেন যে আগামীকাল আবারও যাবো ইনশাল্লাহ। আমি একবার ওই যে আপনার গত বছরে পুরো 2 মাস 2.5 মাস এরকম কাশি হয়েছিল। তো জি এমনি জি। নর্মাল অ্যান্টিবায়োটিক এবং কাশির ওষুধ খেয়ে সারে নাই। পরে হলো ওই যে ওখানে গেলে নিউমোনিয়ার জন্য যে ওষুধ দেয় ওটা দিল, তারপরে তাই কমছে। তার আগ পর্যন্ত আসলে তো কথাই বলতে পারতাম না। মারাত্মক যেতে পারে, মাথায়ও চলে যায়, অনেক সময় হার্ট পর্যন্ত পৌঁছায় দেখলাম। এই কাশিটা হার্টেরও ক্ষতি করতে পারে, মারাত্মক হলে আবার ব্রেনও ক্ষতি করতে পারে। জি, জি, কাশি আসলে 1 সপ্তাহের বেশি থাকলেই ভালো করে ট্রিটমেন্ট নিতে হয়। জি জি, আমি তো হোমিওপ্যাথি খাইলাম, অ্যালোপ্যাথি খাইলাম, কালকে আবার যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে। আল্লাহ শিফা আচ্ছা, দান তো করুন। ফি আমার আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম।